95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। একটি বইয়ের মূল্য কত? তার মানে বইয়ের মূল্যটা বের করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? কলমের মূল্যটা আগে, তিনটি কলমের মূল্যটা বের করব। যেহেতু কলমের মূল্য দেওয়া আছে, তাহলে আমরা লিখব একটি কলমের মূল্য কত টাকা দেওয়া আছে? 20 টাকা। কয়টি কলমের মূল্য বের করতে বলছে? 3টি। তাহলে লিখব 3টি কলমের মূল্য 20 গুণ 3 সমান 3 শূন্য 0 3 দুগুণ 6, তার মানে 60 টাকা। 3টি কলমের মূল্য আমরা 60 টাকা পেয়েছি। আর একটি বইও 3টি কলমের মূল্য একত্রে হচ্ছে 95 টাকা। তাহলে আমরা কি করব? একটি বই ও 3টি কলমের দাম কত? 95 টাকা। তাহলে এবার আমরা কিসের দাম বের করছি? কলমের দাম। কলমের দাম যদি বিয়োগ দেই তাহলে আমরা বইয়ের দামটা পেয়ে যাব। তাহলে 3টি কলমের দাম কত? 60 টাকা। তাহলে এবার যদি আমরা কলমের দামটা ওই বই এবং কলমের দাম থেকে বিয়োগ দেই তাহলে আমরা বইয়ের দাম পাবো। তাহলে একটি বইয়ের দাম একটি বইয়ের দাম এটা কি হবে? বিয়োগ হবে, তাই না? 5-এর 5 দেখো 9 থেকে 6 যদি বাদ দেই তাহলে হয় 3। তাহলে আমরা এবার পেলাম একটি বইয়ের দাম। তাহলে একটি বইয়ের দাম হলো 35 টাকা। উত্তর হবে 35 টাকা।